আপনি অ্যানালাইজ করছেন কত নাম্বার নেমেছি, কত নাম্বার কয়টা বল ফেস করছি। সাব্বির রহমান বাংলাদেশের অন্যতম হার্ড হিটার ব্যাটিং। বর্তমানে সাব্বির রহমান বিপিএলে খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। ঢাকা ক্যাপিটালস লাস্ট ম্যাচ খেলেছে রাজশাহী ওয়ারিয়র্সের সাথে। সেই ম্যাচে সাব্বির রহমান ৮ নম্বর ব্যাটিং পজিশনে এসে ১০ বলে ১৪ রান করেন। ১৪ রানের মধ্যে ২টি ৬ মারেন। প্রথম ৬টা ছিল ৯৭ মিটার, যা এখন পর্যন্ত বিপিএলের এটাই সবচেয়ে বড় ৬। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা ম্যাচটি হেরে যান রাজশাহীর কাছে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সাব্বির রহমানকে তার ব্যাটিং নিয়ে জিজ্ঞেস করা হয়। তখন সাব্বির রহমান বলেন, আপনি কি অ্যানালাইসিস করেছেন কত নম্বরে নেমেছি? ৭ বা ৮ নম্বরে নেমে আমি কি ডিফেন্স করব? আমার পজিশনটা হলো ৪ বা ৫ নাম্বার, কিন্তু আমাকে খেলানো হয়েছে ৮ নম্বরে। সাব্বির রহমানের এই আবেগঘন মন্তব্যে বোঝা যায় কোচ তাকে তার পজিশনে খেলাচ্ছেন না। চলুন দেখে নিই সাব্বির রহমান পজিশনে কে ব্যাটিং করেছেন। এখানে দেখা যাচ্ছে সাব্বির রহমানের পজিশনে ব্যাটিং করেছেন নাসির হোসাইন। তিনি করেছেন ২৭ বলে ২৪ রান। এখন প্রশ্ন হচ্ছে, সাব্বির রহমানের থেকে কি নাসির হোসাইন ভালো ব্যাটিং, নাকি সাব্বির রহমানের পজিশনে ব্যাটিং করে নাসির হোসাইন ভালো খেলেছেন? উত্তর, কোনোটাই না। তাহলে কেন সাব্বির রহমানকে তার পজিশন থেকে সরিয়ে ৮ নম্বর পজিশনে খেলানো হলো? নাসির হোসাইন ৮ নম্বর ব্যাটিং খেলেন, তাকে কেন ৫ নম্বর ব্যাটিংয়ে নামানো হলো? হয়তো সাব্বির রহমান একটা ম্যাচ খারাপ খেলেছেন, তাই বলে তাকে তার পজিশন থেকে ৮ নম্বরে ব্যাটিং করাবেন, এটা তো ঠিক না। সাব্বির রহমান তো ৮ নম্বরে ব্যাটিং করে অভ্যস্ত না। নাসির হোসাইন ৮ নম্বরে ব্যাটিং করে অভ্যস্ত, এটা কোচের বুঝতে হবে। আর নাসির হোসাইনের থেকে সাব্বির রহমান অনেক ভালো ব্যাটিং, এটা মানতে হবে। আশা করি সাব্বির রহমান নেক্সট ম্যাচে তার পজিশনে খেলবেন, আর আশা করি অবশ্যই ভালো খেলবেন। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না।